বিটরুট এই বিটরুট কিন্তু শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, এই বিটরুট আমাদের ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্যও কিন্তু বেশ উপকারী। এটি আমাদের ত্বককে উজ্জ্বল করতে, ত্বকের দাগছোপ কমাতে এবং ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে থাকে। আর এই বিটরুট কিন্তু শুধুমাত্র শীতকালে নয়, সারা বছরই আজকাল বাজারে পাওয়া যায়। তাহলে বন্ধুরা, একটি বিটরুট দিয়ে সামান্য একটু খরচ করি আমরা বাড়িতেই বিটরুট দিয়ে আমাদের ত্বকের যত্ন কি করে নিব, সেই পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আমাদের সবার প্রথমে রান্নাঘর থেকে তুলে নিয়ে আসতে হবে এই একটি সবজি। আর এই সবজিটা দেখে আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে একটি বিটরুট। আর এই একটি মাত্র উপাদান ব্যবহারেই, অর্থাৎ এই বিটরুটের সাহায্যেই আমাদের ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধান হবে। এমনকি এই বিটরুটের রসের সঙ্গে স্বাস্থ্যের উপকারিতাও জড়িয়ে রয়েছে, যার ফলে রক্ত প্রবাহের উন্নতি ঘটাতেই নিম্ন রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা হ্রাস করতে সাহায্য করে থাকে। তো একটি বিটরুট নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ খোসা কিন্তু আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এবার একটা গ্রেটার নেবে, সেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে এই বিটরুটটাকে। এই বিটরুট কিন্তু আমাদের ত্বকের পিগমেন্টেশন কমায়, ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে থাকে, এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। যারা ব্রণ বা ব্রণের দাগের সমস্যায় ভুগছ তাদেরকে বলবো সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন করে বিটরুটের ফেস প্যাক মুখের মধ্যে লাগাতে পারো। এতে কিন্তু তোমাদের মুখের মধ্যে যদি ব্রণ থেকে থাকে সেই ব্রণও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তার পাশাপাশি ব্রণের যে জেদি দাগ সেগুলো কিন্তু আস্তে আস্তে মিশে যাবে। এবারে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিতে হবে, আর এই কাপড়ের মধ্যে যেই বিটরুটটাকে আমরা গ্রেট করে রাখলাম সেই গ্রেট করা বিটরুটটাকে দিয়ে দিতে হবে। এরপর এটার রসটাকে বের করে নিতে হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু আমরা এটা স্কিনের জন্য ব্যবহার করছি, সেই জন্য যেন পরিষ্কার কাপড়ের দ্বারাই এই রসটাকে আমরা বের করতে পারি সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ হাইজিন মেনটেন করতে হবে। হাইজিন যদি মেনটেন না হয় তাহলে কিন্তু আমাদের ফেসের অন্যদিকে কোনো ক্ষতি হতে পারে। আর যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য কিন্তু বিটরুটের রস ভীষণ উপকারী, কারণ এই বিটরুটের রস ত্বকের অতিরিক্ত তেল ভাব কমাতে সাহায্য করে থাকে। তা বলে কিন্তু এই নয় যে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এই বিটরুটের রস ব্যবহার করতে পারবে না, তবে পদ্ধতি আলাদা হবে। মানে যাদের অয়েলি স্কিন আছে তাদের ফেসের মধ্যে অ্যাপ্লাই করার পদ্ধতিটা আলাদা হবে, আর যাদের অয়েলি স্কিন আছে তাদের পদ্ধতিটাও আবার আলাদা হবে। তো বিটরুটের রস তো আমরা বের করে নিলাম, তবে এই বিটরুটের রস আমরা দুভাবে আমরা ফেসের মধ্যে ব্যবহার করব। প্রথম পদ্ধতিটা হলো, একটি পাত্রে বিটরুটের রস 2 চামচ পরিমাণ নিতে হবে, আর 2 চামচ পরিমাণ নিতে হবে গোলাপ জল। দুটোকে ভালো মতো মিক্স করে নিতে হবে। এই বিটরুটের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, সি, ক্যালসিয়াম ও আয়রন, যা কিন্তু আমাদের ত্বক ও চুলের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে। এই একটি মাত্র উপাদান কম সময়ে ত্বকের বিভিন্ন সমস্যা, যেমন ব্রণ, কালচে দাগ, এছাড়াও কিন্তু ত্বকের ট্যান পড়া, বিভিন্ন সমস্যা দূর করে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারে এই বিটরুট। এবারে আমার ফেসটাকে ভালো করে দেখে রাখো, মানে বিটরুটের রস লাগানোর আগে আমার ফেসটা কিরকম ছিল আর সেটা লাগানোর পরে কিরকম হয়। ফেসের মধ্যে কিন্তু কোনো কিছুই আমি অ্যাপ্লাই করিনি, বলতে পারো আজকে ফেস ওয়াশ দিয়েও মুখটাকে আমি ক্লিন করে নিই। কারণ এখন যেটা আমরা তৈরি করলাম, এই বিটরুটের রস আর হচ্ছে গোলাপ জলের রস, সেটা ভালো মতো মিশিয়ে নিলাম, সেটা দিয়ে আমরা ফেসটাকে একটু ক্লিন করে নেব বা পরিষ্কার করে নেব। এতে কি হবে, আমাদের ফেসের যত ময়লা, ডাস্ট, পলিউশন, ধুলোবালি যাই জমে থাকুক না কেন সমস্ত কিছু কিন্তু বেরিয়ে আসবে। একটা তুলোর সাহায্যে এটাকে মুখের মধ্যে লাগিয়ে নিব, আর হালকা করে একটু ঘষেও নিব। খুব বেশি জোরে করার দরকার নেই, আস্তে আস্তেই করবে। তারপর মোটামুটি 2 থেকে 3 মিনিট এইরকম ভাবে করার পরে মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। এবারে দেখো মুখটা কিন্তু নর্মাল জাস্ট বিটের রস মুখের মধ্যে লাগিয়েছি, তাতেই কিন্তু আমার মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখনো কিন্তু কিছুই হয়নি আমাদের বিটরুটের রস ফেসের মধ্যে লাগানোর, কারণ এর পরের স্টেপটা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা জাস্ট একবার করে দেখো। একবার করলেই বুঝতে পারবে যে কি দারুণভাবে কাজ করে বিটরুটের রস আমাদের ত্বকের জন্য। তাহলে তোমরা সেকেন্ড স্টেপটা দেখার জন্য তৈরি তো? তাহলে চলো স্টার্ট করি। যেই বিটরুটের রসটা আমরা বাঁচিয়ে রেখেছিলাম সেই বিটরুটের রসটা আমরা এখন এখানে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি 2 থেকে 3 চামচ পরিমাণ বিটরুটের রস আছে। তার সঙ্গে মিশিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ মধু। আর এই মধুটা কিন্তু সবার জন্য নয়, মানে যাদের ড্রাই স্কিন তারাই এই মধুটা 1 চামচ পরিমাণ এখানে ব্যবহার করবে। আর যাদের অয়েলি স্কিন আছে তারা 2 থেকে 3 ফোঁটা এখানে ব্যবহার করতে পারো, আদারওয়াইজ আমি মনে করব প্রয়োজন নেই। এরপর এখানে অ্যাড করতে হবে 2 চামচ পরিমাণ বেসন। আর এই বেসনটা কিন্তু সবাই ব্যবহার করতে পারো, যাদের অয়েলি স্কিন তারাও ব্যবহার করতে পারো, যাদের ড্রাই স্কিন আছে তারাও ব্যবহার করতে পারো। এবার এই বেসন, মধু আর বিটরুটের রস 3টে জিনিসকেই ভালো মতো মিক্স করে নাও। আর জানোই তো তোমরা যে বেসন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। বেসন আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, ফর্সা করতে সাহায্য করে, ত্বকের দাগ ছোপ কমাতে সাহায্য করে, আরও
নানান বিভিন্নভাবে সাহায্য করে থাকে এই বেসন। এবার এই প্যাকটাকে মুখের মধ্যে লাগিয়ে নাও। তবে এই প্যাকটা লাগানোর আগে যেটা আমরা প্রথম স্টেপটা করেছি সেটা করতে কিন্তু একদম ভুলো না। মানে গোলাপ জল আর বিটরুটের রস দিয়ে যেটা আমরা প্রথমে করলাম সেটা কিন্তু অবশ্যই এই প্যাকটা লাগানোর আগে করবে, তাহলে কিন্তু দ্বিগুণ ভালো রেজাল্ট পাবে। এই প্যাকটা লাগানোর জন্য আজকে আর আমাকে হাত লাগাতে হয়নি, এই চামচটাই আমার প্যাক লাগানোর ব্রাশ হিসাবে খুব ভালো কাজ করছে। সেই কারণে এই চামচটাকেই ব্রাশ হিসাবে কাজে লাগিয়ে নিলাম। এবারে তোমাদেরকে এই প্যাক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যে কোনো প্যাক মুখের মধ্যে লাগানোর আগে আমরা কিন্তু চোখের নিচটায় লাগাতে একদমই চাই না বা লাগাই না, বা ভুরুর উপরে একটু দূর থেকেই লাগিয়ে রাখি। তবে আমি তোমাদেরকে বলবো এই বিটরুটের রসের ক্ষেত্রে কিন্তু কোনো সেরকম ব্যাপার নেই, কারণ বিটরুটের রস আমাদের চোখের ডার্ক সার্কেল কমাতেও সাহায্য করে থাকে। সুতরাং তোমরা যদি চাও এই প্যাকটাকে চোখের নিচেও লাগাতে পারো, চোখের ওপরেও লাগাতে পারো, ইভেন ভুরুর উপরেও লাগাতে পারো, কোনো প্রবলেম নেই এতে। আর যে কোনো প্যাক ফেসের মধ্যে অ্যাপ্লাই করার আগে একটু ঘাড়ের মধ্যে লাগিয়ে নিয়ে বা একটু হাতের মধ্যে লাগিয়ে নিয়ে প্যাচ টেস্ট করে নিতে পারো। এতে করে তোমাদের যদি কোনো রকম অ্যালার্জি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ফেসের মধ্যে একদমই এটা অ্যাপ্লাই করো না। এছাড়াও আবার অনেকের সেন্সিটিভ স্কিনও থাকতে পারে, সেই কারণে অবশ্যই প্যাকটা লাগানোর আগে প্যাচ টেস্ট করে নেওয়াটা উচিত। তো প্যাক লাগানোর পর 10 মিনিট রেখে নর্মাল জল দিয়ে আমি প্যাকটাকে ধুয়ে চলে এসেছি। এবারে তোমরা আমার আগের ফেসটাকে আর এখনকার ফেসটাকে ভালো করে লক্ষ্য করে দেখো, দুটোর মধ্যে কতটা তফাৎ তোমরা বুঝতে পারবে। মানে মুখের মধ্যে যত রকমের ধুলো বালি নোংরা যা কিছু জমেছিল, মনে হলো যেন একটা মাত্র প্যাক লাগানোর সঙ্গে সঙ্গেই সবকিছু বেরিয়ে গেল, ত্বক হয়ে গেল সুন্দর উজ্জ্বল, আর ফেসের মধ্যে কোনো তেল ভাব নেই। এইবার কিন্তু অবশ্যই ফেসের মধ্যে একটা ময়েশ্চারাইজার লাগাতে হবে, কারণ যে কোনো ফেসের মধ্যে ফেস প্যাক লাগানোর পরে একটা টোনার একটা ময়েশ্চারাইজার কিন্তু ফেসের মধ্যে অবশ্যই লাগানো উচিত। তো দেখো আমি একটা টোনার লাগিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু নর্মাল গোলাপ জলই, এটাকে আমি টোনার হিসেবে ব্যবহার করে থাকি। তারপর একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নাও। মাত্র 2 দিন তোমরা এই প্যাকটা লাগিয়ে রাখো, জাস্ট 1 মাস টানা এটাকে করে দেখো। আর কিছু আমাকে বলতে হবে না, আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে না তোমরা বাধ্য হবে, এইটুকু আমি জোর দিয়ে বলতেই পারি। তো বুঝতেই পারছো প্যাকটা কতটা ভালোভাবে কাজ করছে। তাহলে এর পরের দিনে সবজির বাজারে যেদিনই এই সবজিটা থাকবে সেদিনই কিন্তু টুক করে একটা তুলে নিয়ে এই রেমেডিটা করতে কিন্তু একদমই ভুলো না। আর আজকের রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে থেকে শুরু করে বাচ্চা থেকে বুড়ো সবাই ব্যবহার করতে পারে, কোনো প্রবলেম নেই তাতে, এতে কোনো সাইড এফেক্ট নেই, বরং এতে আরো ভালো হবে। আর ভীষণ ঘরোয়া রেমেডি, প্রত্যেকটা ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, আর ভীষণই কিন্তু ইজি আজকের এই রেমেডিটা। যদি আমার বেশিরভাগ রেমেডি কিন্তু ইজি ওয়েতেই হয়ে থাকে, মানে খুবই সাধারণভাবেই আমি কিন্তু রেমেডিগুলো করে থাকি, যাতে তোমাদেরও ব্যবহার করতে সুবিধা হয় আর তার পাশাপাশি ভালোভাবে কাজও যেন দেয়। তাহলে বন্ধুরা আর দেরি কিসের, চটপট যাও আর এই রেমেডিটা তৈরি করে অ্যাপ্লাই করা স্টার্ট করে দাও। আর অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমরা কি ফলাফল পেলে এই রেমেডিটা করে। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে চলো আজকের জন্য এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।